गुड मर्निंग फ्रेंड्स। आज के चले एक नतून ब्लग निये। तो आज के सकाल बेला अनेकटा एकटू ताड़ा छिलो, ताई जोन्नो सकाले एकदम करते पारिनी रान्नार आगे, कारण छेलेर अनलाइने क्लास छिलो। तारपरे बाजार थेके किछु जिनिस निये एसे आज के आमार बाबार मृत्युदिन, तो से किछु रान्ना करे दिएछि एइटुकुई। आर तारपरे एकटु आश्रमे जाওয়ার इच्छे आछे, तो सेटा देखछि कतटा पारी, किन्तु एखन एटा करे दिएछि। এই আমার বাবা মায়েরকে একসাথেই ছবিতে দিয়েছি। 3 তারিখে বাবা মারা গেছিল রাতে। আচ্ছা 17 সালে মারা গেছে বাবা। এই রাম ঠাকুরের আশ্রমে পুজো হয়ে গেছে। পুজোর পরে দরজা খুললে শান্তির জল দেয়, আর এই সময় ভোগ বিতরণ হয় এবং কুপন কেটে খাওয়ার ব্যবস্থা আছে। এই ঠাকুরমশাই শান্তির জল দিয়ে দিচ্ছে। আর 12টার সময়টা খোলে, তারপরে 12টা 15-20 মধ্যে দরজা বন্ধ করে দেবে। নিয়ে গেছে পুজো হয়ে গেছে। এখানে ছটা পুজো দিয়েছি। 28 টাকা 30 টাকা দাম কম করে লাইন দিতে হয়। লাইনে যখন দরজা খুলবে তখনই সবাইকে ভেতরে ঢোকাবে, তারপরে খাওয়া হবে। তো খেয়ে দিয়ে বাড়ি যাবো। এই যে আমরা এখানে খেতে বসেছি। আমি আর চিকু বলে খাবে না, ঝাল খাবার বলে খাবে না বলছে, কিন্তু এই সত্যি এখানে খাবার খুব একটা ঝাল হয় না, নর্মাল হয়, খেতে টেস্টি হয়। তো খেয়ে নেবো দুজনে এখানে। প্রচুর লোক হয়েছে, যাদের খাওয়া যায়। বন্ধুরা সকালবেলা তো বাবাকে একটু রান্না করে দিয়েছিলাম বাবার ফটোর সামনে, আর সঙ্গে শাশুড়ি মাকেও দিয়েছিলাম। তারপরে রাম ঠাকুরের আশ্রমে গেছিলাম। তারপর ওখানে 5টা-6টা টিকিট কেটে যারা বসেছিল তাদেরকে দিয়েছি, এবং আমি আর চিকুও খেয়েছি। তো আজকে তো উইকডে ছিল, তাই জন্য হাজবেন্ড যেতে পারিনি। তো এসে চিকুকে একটু জল খাইয়ে, একটু ফল খাইয়ে একটু শুইয়ে দিয়েছি, কারণ ও খুব টায়ার্ড হয়ে গেছিলো। এতটা রোদ ছিল আজকে, ও খুব টায়ার্ড হয়ে গেছিলো। তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি বাবার কি হয়েছিল। প্রথমে তো বাবার 2013 সালে লিভার সিরোসিস ধরা পড়েছিল। হঠাৎ করে একদিন বাবা বলছে পা হাত পা খুব ব্যথা করছে। তো বলছি তুমি তাহলে ডাক্তারখানায় যাও। তাহলে আমিও তখন অফিস ছিল, অফিসের থেকে যাচ্ছি, তুমি মাকে নিয়ে চলে আসো, আমি এখান থেকে যাচ্ছি। বলছে না ঠিক আছে ঠিক আছে। কিন্তু কি হয়েছে, রাতের দিকে দেখছি বাবা খেতেও চাইছে না। তো একটুখানি খেয়েছে, তারপর শুয়ে পড়েছে। তারপর রাতে 2টোর সময় উঠে দেখি আমায় ডাকছে। তো বাবা মা এক ঘরে শুতাম, আমি এক ঘরে শুতাম। তো বাবা ডাকছে, তো উঠে দেখছি বাবা বেসিনের মধ্যে ভর্তি বমি করেছে, শুধু রক্ত আর কিছু ছিল না, নিচেও রক্ত পড়ে রয়েছে। তো ওই অবস্থায় বাবাকে একটু মুখে জল দিয়ে বসালাম। মাকেও, মা বুঝতে পারিনি এরকম কিছু ঘটনা ঘটেছে। তো মাকে ডাকলাম, তারপরে গিয়ে বাবাকে একটু বসালাম। বাবা বলছে এখন যাব না, তখন রাত্রি 2টো বাজে। তখন আমি বলছি ভোর হোক তখন যাব, কারণ আবার যদি ব্লিডিং হয় তখন বাবার কি হবে কন্ডিশন বুঝতে পারছি না। তো আমার দাদুর সময় দেখেছিলাম দাদুর আলসার হয়েছিল, তাতে এরকম ব্লাড বমি হতো। তো আমিও সেরকম মনে করেছিলাম। তো যাই হোক, তখন আমি ওই রাত্রিবেলায় বাইরে, তখন তো ওলা উবেরে এত ব্যাপার ছিল না, 2013 সালের কথা বলছি। তখন গিয়ে বাইরে থেকে একজন পাড়া ট্যাক্সি ওকে ডেকে নিয়ে এসে বাবাকে নিয়ে গেছে, আর এদিকে দিদিদের বলে দিয়েছে হসপিটালে চলে যেতে। তো বাবারা ওখানে বাবাকে নিয়ে যেতে, বাবার রাস্তায় শরীর কেমন করছিল, হসপিটালে ঢুকে আবার ব্লাড বমি করেছে। তো ওই হসপিটালে তখন সিট পাওয়া যাচ্ছিল না, ওরা জাস্ট একটা ইঞ্জেকশন দিয়েছিল যাতে ব্লাড পড়াটা কন্ট্রোল হয়, এবং তাতে গিয়ে বললো অন্য হসপিটালে নিয়ে যান, ওনার আইসিইউ লাগবে। তা এই জন্য নিয়ে যেতে বলেছিল, এবং আমরা আইসিইউর জন্য অন্য হসপিটালেই নিয়ে গেছিলাম। তো সেখানে কস্টটা ছিল অনেক বেশি। তখন 2013 সালেরই বলছি, ওরা বলেছিল 40 থেকে 45,000 এভরিডে লাগবে আইসিইউতে। তো আমরা বলছি ঠিক আছে, এখন যে বাবার কন্ডিশন আইসিইউ না দিয়ে কোনো উপায় নেই, তো আইসিইউ দিতেই হবে। সে যা হোক, মা বলেছে যা হোক ট্রিটমেন্টটা ভালো মতো হওয়া চাই।
তো দেওয়া হয়েছিল। তখন সেদিন ছিল 2 অক্টোবর, মানে ছুটির দিন ছিল, কিন্তু ডক্টরটা আমরা খুব ভালো পেয়েছিলাম। উনি সকালবেলায় 7টার মধ্যে ঢুকে বাবাকে 7:30 পৌনে 8টার মধ্যে এন্ডোস্কোপি করেছিল। এন্ডোস্কোপি করে উনি রিপোর্টে বললেন লিভার সিরোসিস হয়েছে। মানে লিভারটা প্রথমে হয় লিভারে ফ্যাট জমে, তারপরে ফাইব্রোসিস, তারপরে সিরোসিস, মানে এটা একদম লাস্টের দিকে চলে যায় সিরোসিস। তো আমরা এগুলো কখনো ধরতেই পারিনি। তো ফ্যাটি লিভার থাকতে থাকতে কিন্তু মানুষ এরকম পর্যায়ে চলে যায়। তাই আবার আপনাদেরও বলে রাখছি, যে তাই ফ্যাটি লিভার আছে একটু সতর্ক হবেন, সেটা কমাবার চেষ্টা করবেন, কারণ না হলে কিন্তু ধীরে ধীরে এটা খারাপের দিকে চলে যায়। অবশ্যই ফ্যাট লিভার যাদের আছে তারা এক্সারসাইজ করে খাবার কন্ট্রোল করে এটা অবশ্যই কন্ট্রোল করার চেষ্টা করবেন, নাহলে এটা খুব পরবর্তীকালে লিভার সিরোসিস পর্যায়ে চলে যায়। আর অনেক সময় হয় এটা ধরা পড়ে না। তো তারপরেও বাবা 13 সাল থেকে ভালো ছিল। এর মিডিলে আরেকবার ব্লাড বমি হয়েছিল, তো তখনও এরকম। এখন এই লিভার সিরোসিসের ট্রিটমেন্ট কি হচ্ছে, লিভারের মধ্যে বাইন্ডিং করে দেয়, মানে দুটো নার্ভ যে ফেটে ব্লিডিং হচ্ছে সেই মুখ দুটোকে বন্ধ করে দেয়। তো এখন এই বাবার তখন যেহেতু একটু এজেড ছিল, তখন লিভার ট্রান্সপ্লান্ট করা বাবার সম্ভব ছিল না বলছিল। তো এটাই হয়েছিল। তো মাঝে 13 সালে পরেও 1 থেকে 2 বার এইরকম কন্ডিশন আবার হয়েছিল, কিন্তু এতটা সিরিয়াস হয়নি, যেহেতু তখন বাবার ওষুধ কন্টিনিউ চলতো, প্রতিদিন একটা করে ওষুধ ছিল, যেটা ওই ব্লাডের ফ্লোটাকে কন্ট্রোলে রাখবে, যাতে কোনোভাবে ভেনগুলো ফেটে না যায়, সেই কারণে লিভারে। তো এই ওষুধটা চলার জন্য এতটা সিরিয়াস কখনো হয়নি, হয়েছিল অ্যাডমিট করে আবার ওই বাইন্ডিং করে দিয়েছিল, তারপর বাবা সুস্থ থাকতো মোটামুটি। বাবা কিন্তু ঘরে বাজার হাট, ব্যাংকে যাওয়া, এগুলো সমস্ত কিছুই করতো। আমার বিয়ে হয়ে গেছিলো 15 সালে। তো 2017 সালের ঘটনা বলছি। মায়ের খুব সোডিয়াম পটাশিয়াম একবার ফল করেছিল, তখন যে হসপিটালে ছিল সুগারের জন্য মা একটা ডাক্তারকে দেখাতে গেছিলো। তো পুজোর পরে পরে, ঠিক লক্ষ্মী পুজোর পরে, তো দেখাতে গিয়ে কি হয়েছে, দেখিয়ে যখন মা আর বাবা বেরিয়েছে হসপিটাল থেকে, তখনই কি হয়েছে, বাবা ফুটপাতের মধ্যে একটু উঁচু নিচু ছিল, হোঁচটকে পড়ে যায়। তো পড়ে যাওয়ার পরে মা এবং পাশের যা দোকান ছিল সেগুলো ওরা নিয়ে তুলে একটা টুলে বসিয়েছে। তো বাবা বলছে আমি ঠিক আছি, আমাকে বাবা ফোন করে বলছে একটা তুই ওলা বুক করে দে, আমি চলে যেতে পারবো। তো আমি বলছি না, ওলা বুক করে দিলে হবে না, তোমার কি লেগেছে না কতটা লেগেছে আমি আসছি। বাবা বলছে কিছু লাগবে না, তুই কিছু করে। কিন্তু আমি করিনি, আমি দিদিকেও বলেছি, দিদি আর আমি চলে গেছিলাম। তখন যে বাবা যে টুলে বসেছে, তখন থেকে বাবা দেখছি আর উঠে দাঁড়াতে পারছে না। 4:30 5টার সময় ঘটনাটা ঘটেছিল। তারপরে আমরা প্রায় রাত্রি 2টো 2:30 সমস্ত আমরা পৌঁছেছি ওখানে সন্ধ্যাবেলা 6টা 6:30। তারপরে থেকে সমস্ত হসপিটাল খুঁজে খুঁজে কোনোও সিট পাচ্ছি না। একটা হসপিটালে গিয়ে এক্সরে করে দেখলো বাবা যে কোমরে বলটা আছে সেটা ভেঙে গেছে। এবার যে বাবা যেহেতু লিভার সিরোসিস ছিল, বাবা যে ডক্টরের আন্ডারে ছিল উনি বলেই দিয়েছে কোনো রকম অপারেশন না চলবে না, কারণ বাবার হার্নিয়ার খুব পেন হচ্ছিল। ডক্টর বলেছিলেন বেল্ট বেঁধে রাখুন, যা এক্সারসাইজ করা করুন, কিন্তু কোনো রকম অপারেশন আপনার করা চলবে না, কারণ ওই অ্যানেস্থেসিয়া পড়লেই কি হবে, লিভার যেইটা খারাপ আছে আর যতটুকু ভালো আছে সবটা একদম নষ্ট হয়ে যাবে, তাই জন্য একদমই উনি বাঁচতে পারবেন না। তো সেই কারণে বাবার একে একদম বারণ করেছিল। কিন্তু এমন অবস্থা বাবার কোমরে বলটা ভেঙে গেছিলো, যার জন্য সেটার জন্য অপারেশন ছাড়া কোনো উপায় ছিল না। আমরা বাবার ডাক্তারের সাথে কথা বলেছি, বললো এই অবস্থাতে অপারেশন ছাড়া কোনো উপায় নেই, হাত পা যদি ভাঙতো প্লাস্টার করলে হয়ে যেত হতো, কিন্তু এটা হয়নি। তো এই কন্ডিশনে অপারেশন করতেই হয়েছিল। এবার অপারেশন করেছিল যে হসপিটালে, তখন থেকেই বাবা পেটে জল জমতে শুরু হয়ে গেছে। মানে অ্যানেস্থেসিয়া পড়েছে, অপারেশনের 7 দিন যে হসপিটালে ছিল তার মধ্যেই বাবার পেট থেকে জল বের করা হয়েছিল। তখনও প্রায় 2.5 লিটারের মতো জল বের করা হয়েছিল। তারপরে আবার বাড়িতে নিয়ে এসেছিল, তখন দিদি বাড়িতে রাখা হয়েছিল। আবার ওই বাবার যে অপারেশনের জায়গাটা পেকে গেছিল, সিস্টার রেখে ওটা ঠিক করানো হলো। কিন্তু বাবার কি হচ্ছিল, হিমোগ্লোবিন কমে যাচ্ছিল আর বারবার পেটে ফুলে যাচ্ছিল, জল জমে যাচ্ছিল। বাবা একটা সময় হয়েছিল মুখের মধ্যে ঘা হয়েছিল। মুখের মধ্যে ঘাটা সাধারণত ওই লিভারের সমস্যার জন্য হয়ে থাকে, ডাক্তার আমাদের যেটা পরে বলেছিল। তখন একবার টেস্ট করে দেখলো বাড়িতে, হিমোগ্লোবিন প্রচণ্ড কমে গেছিলো। তখন হসপিটালে নিয়ে গেলাম, বললো হিমোগ্লোবিন 7-এ চলে গেছে। তো সিরিয়াস অ্যাডমিট করতে হলো, ব্লাড দিতে হয়েছিল।
এবং তখনও দেখলো পেটে জল, আবার এরকম করে 3-4 বার জল ফেলা হয়েছিল। আপনার এই অপারেশনটা হয়েছিল অক্টোবরের দিকে, তারপরে নভেম্বর ডিসেম্বর বা মে মাসে মারা গেছিলো। একবার হলো প্রেশার খুব ফল করে গেছিলো এবং বাবার যে ইউরিনের জায়গাতে ইনফেকশন হয়ে গেছিলো। তো সেই জন্য ডক্টরকে যখন দেখানো হলো, ডক্টর তখন বলেই দিল 1 থেকে 1.5 মাসে বেশি বাঁচবে না। মানে সেই দিনটা যে কি প্যাথেটিক ছিল, যে বাবাকে বলছে যে বেঁচে রয়েছে, যে সে 1.5 মাসে বেশি বাঁচবে না। খুব কষ্টের ছিল সেই দিনটা। বলেছিলেন খুব বেশি হলে 3 মাস, কিন্তু সেটাও বাঁচিনি, 1 মাস। সেই দিনই যে বাবাকে হসপিটালে অ্যাডমিট করা হলো আইসিইউতে, বাবার প্রেশার ফল করে গেছিলো। তো সেই 1 মাস বাবা আইসিইউতেই ছিল। ডাক্তার প্রায় 3 সপ্তাহ আগে থেকেই বলছিল বাড়ি নিয়ে যান, কিছু করা যাবে না। কিন্তু আইসিইউতে থাকার সময়ও দেখছি প্রত্যেকটা প্রায় এক সপ্তাহে গিয়ে দেখছি বাবার শরীর খুব খারাপ হয়ে যাচ্ছে। এক দিন তো এত খারাপ হয়ে যাচ্ছে মনে হয় যেন বাবা আর বোধহয় বাঁচবেই না। কিন্তু বাবার যখনই পেটের থেকে জল বের করছিল তখনই অ্যালবুমিন বলে একটা ওষুধ দিচ্ছিল, যেটা মানে প্রোটিনটা বের করে ফেলার জন্য ওটা সাপ্লিমেন্ট হিসেবে দিচ্ছিল। আর তখন ওটা দেওয়াতে বাবা খুব একটু এনার্জি পাচ্ছিল, যার জন্য বাবা আবার সুস্থ মনে হচ্ছিল। তখন আবার একটু যেন আশা দেখতাম বোধহয় বাবা ভালো হয়ে যাবে, বাড়ি আসবে। কিন্তু কিছুদিন পরেই দেখা যাচ্ছিল বাবা আবার সেই পেটে জল জমে যাচ্ছে, হয়ে ভালো থাকছে না। তো লাস্টে যেই দিনকে বাবা মারা গেছিলো তার আগের দিনও প্রায় বাবা সিরিয়াস হয়ে গেছিলো, একদম খুব মানে জোরে জোরে শ্বাস নিচ্ছিল। তো আমরা অফিস থেকেও চলে এসেছিলাম, কিন্তু সেদিনটা বাবা একটু বেটার হয়ে গেছিলো অক্সিজেন দেওয়ার পরে। কিন্তু পরের দিন দিদিরা হসপিটালে ছিল, মাও ছিল সকাল থেকে, কিন্তু বললো কোনো সাড়া করেনি সারাদিন। তো অফিস থেকে গিয়ে সে দেখছি বাবা সারাদিন নিস্তেজ হয়ে রয়েছে। একটু বাবার পায়ের তলায় খুব করে নখ দিয়ে করাতে, স্ক্রাব করাতে বাবা দেখলাম 2 বার শুধু বললো, আর সারা শরীরে কিছু টাচ করলে কিছু সারা শব্দই করছিল না সেদিনকে। তো সেদিনকে আমি আর হাজব্যান্ড হসপিটালে ছিলাম। তো হসপিটালে থাকার পরে তো বারবার তো উঠতে দেয় না আইসিইউর ওখানে, নিচে থাকতে বলেছিল যে কিছু অসুবিধা হলে জানাবে। আমরা জাস্ট খেয়ে এসেছি বাইরে থেকে একটুখানি কিছু, সেদিনকে মানে খাবারও পেটে যাচ্ছিল না, কোনো রকম একটু খেয়ে এসে বসেছি। তো হাজব্যান্ড বলছে বারবার তো একবার গিয়ে দেখে আসো, কিন্তু আমি বলছি দাঁড়াও বারবার তো যেতে দেয় না, আর একটু রাতের দিকে যাচ্ছি। কিন্তু তখনই আমরা একবার ফোন করেছি, তখনই ওরা বলছে আপনারা উপরে চলে আসুন, এবং ওইদিকে অ্যালাউন্সও করছে। তখনই উপরে যে মানে লিফটও আসছে না, লিফট এঙ্গেজ রয়েছে, আসছে না। তখনই উপরে গিয়ে দেখছি ডাক্তার সব রকম চেষ্টা করে বলছে নেই, মানে চোখের মধ্যে একটা কাগজ ঢুকিয়ে দিল লাস্টে দেখলাম, কিন্তু সেদিন বলছে আর নেই বাবা। ওই মানে মাথার উপর থেকে ছায়াটা সেদিনকে থেকেই সরে গেছিলো। সেদিনকে আমরা রাতে হসপিটালের ওখানেই ছিলাম, কারণ ভোরবেলা বাবাকে বাড়ি নিয়ে যেতাম। কারণ বাবার বাড়ি ফেরার খুব ইচ্ছে ছিল, কারণ তখন দিদি বাড়িতে ছিল, বাড়ি ফেরার খুব ইচ্ছে ছিল, কিন্তু কোনোভাবে আর ফিরিয়ে আনতে পারিনি। কারণ কন্ডিশন যা ছিল, বাড়িতে আনলে হয়তো একদিনও বাবাকে বাঁচিয়ে রাখতে পারতাম না। সেই অবস্থাতে বাবা তখন ওই সেদিনকে রাত্রেটা আমরা বাইরে অপেক্ষা করলাম, ভোর হওয়ার পরে বাবাকে নিয়ে তারপর গাড়িতে করে আসা হয়েছিল। কারণ বাড়িটা অনেক দিন অবধি বন্ধই ছিল, সেদিনকেই আবার বাড়িতে নিয়ে এসে বাবাকে একবার নেওয়া হলো। এটাই সেদিনকে মতো ছাওয়াটা মাথার উপর থেকে চলে গেছিল। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আবার চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। গুড নাইট।